বাঁচতে চাই না। পাগল হয়ে গেছেন আপনি? বেঁচে থেকে আমি কি করবো? যাকে আপন ভেবেছিলাম, আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কি ভেবেছেন আপনি? আপনি মরে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে? যার জন্য জীবন দিতে যাচ্ছিলেন সেখানে সে হয়তো বিন্দাস আছে। একটা কথা মনে রাখবেন, কারোর জন্য কারোর জীবন থেমে থাকে না। যে আপনার সে আপনারই থাকবে, আর যে আপনার নয় সে কোনোদিনও আপনার না। তাই কখনো কাউকে ঘিরে বাঁচার স্বপ্ন দেখবেন না। যদি বাঁচতে হয় তাহলে নিজের জন্য বাঁচুন। নাও, আমার তো সুগার আছে রে। আরে একটা গেলে কিচ্ছু হবে না। এই রূপা, তুই তাড়াতাড়ি বাড়ি চল। কেন, কি হলো? তোর মা মারা গেছে। খালা, রূপা, এই দেখ আমি চলে এসেছি। কি হলো? কাঁদছিস কেন? মা মারা গেছে। কি হয়েছিল? মার ব্যথা। আমার আর আব্বু বলতে কি হলো? মন খারাপ করিস নি। বাবা মা কারোরই সারা জীবন বেঁচে থাকে না। আমিও তো ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। তোর আব্বা ভাই তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, তাহলে আমি কিভাবে বেঁচে আছি বল? আমার বেঁচে থাকার ভরসা বলতে এই দুটো মানুষই ছিল। মা চলে গেল, এখন তুই ছাড়া আর আমার আপন বলতে কেউ রইল না। আমি আছি তো। তুই হয়তো জানিস না, ছোটবেলা আব্বা মা যখন আমাদের বিয়ের কথা বলেছিল, তখন থেকে আমি তোকে নিজের স্বামী হিসেবেই ভাবি। আমার একমাত্র ঠিকানাই তুই। হাসি তুই, আমার খুশি তুই, আমার সুখ তুই, আমার শান্তি তুই। এমন একটা মানুষ যাকে যারা আমার জীবনের কোনো মূল্য নেই। আমি তোর ঋণ কোনোদিন শোধ করতে পারবো না রে। আজ আমি যা কিছু করেছি সবই তো তোর জন্য। আর এখন তো আমাদের সুখের সময় বল। তোর কাছে আমার একটাই অনুরোধ, তুই যেন আমাকে কখনো ছেড়ে দিস না, তাহলে হয়তো আমি মরে যাবো। হাত থেকে খুব সুন্দর দেখাচ্ছে, মনে হচ্ছে আমরা অনেকদিন পর সে আগের মেয়েকে ফিরে পেয়েছি। তোর মুখে হাসি না থাকলে তোকে মানাই না। থ্যাংক ইউ এতটা ভালোবাসার জন্য।